পণ্য রপ্তানির আড়ালে প্রায় $83 মিলিয়ন পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। বুধবার এ তথ্য নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। সিআইডি জানিয়েছে, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানি মূল্য 4 মাসের মধ্যে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে। যথাসময়ে সে মূল্য বাংলাদেশে শোধ না করে সালমান এফ রহমান সহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য ব্যক্তি কর্তৃক ওই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। রপ্তানি বাণিজ্যের আড়ালে 100 কোটি টাকা বা প্রায় $83 মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে 17টি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার সিআইডি সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএসএফ রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নথি অনুযায়ী তারা 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট 17টি প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে জনতা ব্যাংক মতিঝিলের দিলকুশা শাখা থেকে 93টি ঋণপত্র বা বিক্রয় চুক্তির বিপরীতে পণ্য রপ্তানি করেছেন এবং নির্ধারিত সময় পার হওয়ার পরেও রপ্তানি মূল্য প্রায় $83 মিলিয়ন তারা দেশে আনেননি। আইন অনুযায়ী পণ্য রপ্তানির পরে রপ্তানি মূল্য 4 মাসের মধ্যে দেশে আনার বাধ্যবাধকতা রয়েছে। অথচ সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি অর্থ দেশে আনেননি। বিদেশে রপ্তানি হওয়া বেশিরভাগ পণ্যই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এএসএফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর গ্লোবালের ট্রেডিংয়ের শারজাহ, ইউনাইটেড আরব এমিরেটস ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, ব্রিটেন, তুর্কি, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানি করা হয়েছে। এর মাধ্যমে আসামিরা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অপরাধ করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মতিঝিল থানায় 17টি মামলা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় 330.4 বিলিয়ন টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান শুরু করেছে সিআইডি। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।